হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি যারা ব্রয়লার চিকেন খেতে একদমই পছন্দ করেন না। তো এটা রুটি এবং লুচি এবং ভাতের সঙ্গে সবের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। স্পেশালি এটা রুটির জন্য বানিয়েছি আমি। তো একঘেয়ে মাংস না খেয়ে একবার এইভাবে চিকেনের রেসিপি বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে। তো দেখুন, আমি এখানে নিয়ে নেব তো কিছুটা হাড্ডি বা কিছুটা বোনলেস চিকেন। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা থাকার অনুরোধ রইল। অবশ্যই লাইক করে দেবেন যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন। প্লিজ একটা করে সবাই লাইক করে রেসিপিটা ফুল দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটা পরিমাণ মতো মানে তেল গরম করে নিয়েছি কড়াতে। তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়েছি গ্রেভি করার জন্য। খেতে খুবই ভালো লাগে এই চিকেনের রেসিপিটা। গরম গরম রুটির সাথে তো দারুণ লাগে। তো এখানে আমি দিয়ে দিয়েছি দেখুন পাকা একদমই কাঁচা লঙ্কা। তো দেখি বুঝতে পারছেন একদম লাল টকটক করছে লঙ্কাগুলো। এগুলোর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো আমি পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ফ্রাই করে নেব। তো একদমই লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন। তো এখানে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে আমি রেড চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো 8 চামচের মতো। একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আমি দেখুন। এবার দিয়ে দেবো আমি ধুয়ে রাখা চিকেনটা। তো এখানে 300 গ্রাম 350 গ্রাম মতো চিকেন আছে। একদম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি এখন তেলের সঙ্গে। তো দেখুন সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। চিকেনের যে এক্সট্রা পানিটা সেটাকে আমি পুরো শুকিয়ে নিচ্ছি দেখুন। দিয়ে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো দেখুন আদা রসুনটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি। তারপরে বাকি যে মশলাগুলো সেগুলোকে আমি অ্যাড করব। তো দেখুন মশলাগুলো আমি অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মানে পর্যাপ্ত পরিমাণ। তো আপনারা যেরকম মশলা খান কম বা বেশি সেরকম হিসেবে আপনারা দিয়ে নিতে পারেন। আমি এখানে সমস্ত মশলা 1 চামচের মতো করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়। তো দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে এক্সট্রা তেল বার হয়ে গেছে। তারপরে আমি উপর থেকে একটা টমেটো কুচি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ।
তো দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এতটুকু পানি এখানে আমি অ্যাড করিনি। তেলের মধ্যেই পুরো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে টেস্টটা দারুণ আসবে। তো আমি ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এতে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো 1.5 মিনিট পর আমি ফিরে আসছি। তারপরে চিকেনটাকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখুন আবারও 1 মিনিট মতো আমি চিকেনটাকে একদম স্লো ফ্লেমে কষিয়ে নেব। তো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো। তো আপনারা চাইলে এরকম কষাও রাখতে পারেন, যেহেতু আমি রুটির জন্য বানাচ্ছি তাই আমি অল্প একটু গ্রেভি করব। তো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখেই বুঝতে পারছেন তো কতটা লোভনীয় হতে চলেছে। বিশ্বাস করুন দারুণ স্বাদের হয় এই চিকেনের রেসিপিটা, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো দেখুন তো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো দেখুন আমি এতটা পরিমাণের পানি এখানে দিয়েছি, যেহেতু চিকেনটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তার জন্য। তো আমি এতটা ঝোল বা গ্রেভি আমি রাখবো না। তো দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। তো আরও কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব চিকেনটাকে। তারপর ওপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো আমার এই সিম্পল চিকেন কষা বা সিম্পল চিকেন চিল্লির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? একেবারেই সিম্পল। তো আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে। রুটি পরোটা সবের সঙ্গে কিন্তু দারুণ একটা রেসিপি, তো খুবই ভালো লাগবে খেতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। আর অবশ্যই আমার সঙ্গে এতটা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। নতুন যারা বন্ধু করেছেন তো সবাই প্লিজ একটু আমায় সময় দেবেন, আমি সবাইকে ব্যাক দিয়ে দেব। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে। আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কার কার এরকম চিকেন কষা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।